দেশের মুক্তির জন্য নিজের প্রাণ বলিদান করেছিলেন সূর্য সেন ওরফে মাস্টারদা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন টাউন প্রতাপগড়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা কেন্দ্রের উদ্যোগে গড়ে তোলা হয়েছে সূর্য সেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বহু প্রাচীন এই সমাজ শিক্ষা কেন্দ্রটি এলাকার কঞ্চিকাচাদের পঠন পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে। এককালে প্রাচীর ঘেরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে প্রাচীর ভেঙে যাওয়ায় বেআদ্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এটি আর প্রাচীর না থাকায় স্থানীয়রা এক প্রকার গাড়ির গ্যারেজে রূপান্তরিত করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে। পাশাপাশি প্রাচীর না থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা স্তূপ, মদের বোতল প্রভৃতি। আবর্জনার দুর্গন্ধে কঞ্চিকাচাদের পঠন পাঠনে এক প্রকার দায় হয়ে পড়েছে। সমাজ শিক্ষা কর্মীদের সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাওয়া হলে এদিন সূর্য সেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জ জানান, বিষয়টি তিনি একাধিকবার মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি থানায় জানিয়েছেন। পুলিশও এসে দেখে গেছে, কিন্তু বাউন্ডারি ওয়াল না থাকায় যে যার মতো করে গাড়ি রেখে চলে যাচ্ছে। এতে কচিকাচাদের পঠন পাঠনে প্রভাব পড়ছে বলেও জানান তিনি। আরও জানান, আগে বাচ্চাদের নিয়ে আউটডোর প্রোগ্রাম হতো, বর্তমানে এসব কারণে আউটডোর প্রোগ্রাম বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কতজন ছাত্রছাত্রী আছে? বর্তমানে 48 জন এরিয়ার মধ্যে আছে। আজকে কতজন স্কুলে আইছে? আজকে আমাদের তো পড়ুয়া তো একটু কম, কারণ সবই নার্সারি স্কুলে দিয়ে দেয়। তো যারা তারা ঠিক আছে, আমরা দিয়ে দিই। যারা পড়ুয়া আছে আর যারা শুরু থেকে একদম আপ টু 3 বছর আছে, তারা আমরা টিএসআর দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স খাতার মধ্যে কতজন নথিভুক্ত আছে ছাত্রজন? ওই তো আমরা এরিয়া 3 থেকে 0 থেকে একদম 6 বছর অবধি 48 জন আছে। এর মধ্যে উপস্থিত প্রত্যেক দিন উপস্থিত কয়জন থাকে? উপস্থিত মনে করেন আমরা যেটা আমরা দপ্তর থেকে পাওয়া হয়েছে যে 2 জনের বেশি, 2 জনের কম যদি 3 জনের কম যদি দেয়, তাহলে আমরা টিএসআর দিয়ে দিই। তো যখন আয় না, তারা আমরা টিএসআর দিয়ে দিই। তারা তো 3 বছর অবধি আপ টু পাওয়া যায়। আর যারা পড়ুয়া আছে তারাও যদি মনে করেন না আইতে পারে, তখন আমরা টিএসআর দিয়ে দিতে পারি। এমনিতে বর্তমানে উপস্থিত সংখ্যা কয়জন, প্রত্যেক দিন কয়জন আয় এমনিতে? ওই তো 3 জন 4 জন। আজকে কি আইছে? আজকে আইসে না, বেশিরভাগই তারা কিছু নিয়ে যায় আর কি। খাওয়ার ব্যবস্থা কি আছে? ওই তো খিচুড়ি, ডিম, সোয়াবিন, খিচুড়ির সাথে সোয়াবিন। আজকে কি রান্না? আজকে তো মঙ্গলবার, আজকে আপনার ছোলা মুড়ি সকালে আর খিচুড়ি। এই যে স্কুলের যে একটা পরিকাঠামো, আশেপাশে যে নোংরা পরিবেশ, পাশাপাশি স্কুলের সামনে যে গাড়িগুলি রাখা আছে যারা প্রবেশের মুখের মধ্যে, এই গাড়িগুলি কার? অ্যাকচুয়ালি আমি তো সকালে আই, তো আমরা তো জায়গা 12টা, তো এর মধ্যে কারা বাজার করতে এই গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না। যোগ জিজ্ঞাসা করলেও আমি নাম পাই না। তো এই আর কি, অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা হচ্ছে। আগে তো বাউন্ডারি ছিল, এখন তো বাউন্ডারি নাই। বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি, এটা ভেঙে গেছে, যার ফলে গাড়িগুলি রাখা আর কি। কিছু গাড়ি দেখে এমন হয়েছে যে তারা অস্থায়ী একটা গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে। সে বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে? উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে এমনি কথা কইছিলাম ইয়াতে আউটপোস্টে গিয়ে, তো তারা কইতেছে অ্যাকচুয়ালি এটা গোলবাজারে গিয়ে আমরা ওইখানে আমরা করি, কিন্তু লক্ষ্য আইছে, সঙ্গে সঙ্গে আইছে, সেটা দেখছে পরিকাঠামো। তো একবার হ্যাঁ দপ্তর থেকে বলতে দপ্তর থেকে তো আমাদের বারবার হইতেছে, তো আমিও কইতেছি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এমন হইতেছে। তো আমার অবসরে গাড়ি রেখে জায়গা, আবার আমি গেলে বাইক গেলে, তো কতজন দেখুন। পাশাপাশি এই অঙ্গনওয়াড়ির কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে নেশার সামগ্রী, মদের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই তো রাত্রে রাত্রে ওখানে দেখেন এলাকার মানুষ তো যার যার ঘরে ঘুমায়, তারা তো আর দেখে না কী করছে। তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা, তারা তো অনেক চেষ্টা করে যে এই যে একটা পরিবেশ, কিন্তু রাত্রে রাত্রে কে কী করে তারাও তো দেখে না। কিন্তু অনেক বাজে ছিল, কিন্তু এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালো হয়েছে। আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল, ওখানে আর এমন দেখি না এখানে সেইভাবে। এই যে এই নেশার সামগ্রী দেখে বাচ্চাদের কোনো প্রভাব পড়বে এরকম? আমি তো বাচ্চা এলে একদম প্রথমে তো আমি যেমন আউটডোর গেম করাইতাম, এখন তো বাচ্চারা আমি বাইরেই করি না, আমি ঘরেই রাখি। এটা আরেকটা প্রভাব পড়ছে হয়তো বা বাচ্চা না হওয়ার কারণে, বা সেইভাবে দেখে এরকম। আচ্ছা থাকি বাউন্ডারি হলে আমি সেই পরিবেশটা আবার জায়গায় নিয়ে আমো। যখন অনেক পুরনো স্কুল, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কি কি অভিমত, কি বলবেন? না, আমার এলাকার মধ্যে হয়েছে তারা সামনে এখন তো মনে করেন যে যা বাজেট হওয়ানো হয়ে গেছে, যে রাস্তাঘাট যেটা সামনেতে আমার এটা পুরো সুন্দর করে দিব। এখন তো বাজেট হয়ে গেছে, এখন পারতো না, সামনে করে দিব বেশি। আপনার নামটা কি? আমার নাম জয়শ্রী সেন। কি দায়িত্বে আছেন? স্কুলের আমি ইনচার্জে আছি।
এদিন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক এলাকাবাসী জানান, এই ধরনের অপরিচ্ছন্ন পরিবেশে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলতে পারে না। সংশ্লিষ্ট বিষয়গুলো তিনি স্থানীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরবেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।